साब्रुम शहर के केंद्र में बाघों से शहरवासी भयभीत हैं। आज सुबह लगभग 9 बजे भारत के सीमावर्ती क्षेत्र में साब्रुम मैत्री ब्रिज के पास फेनी नदी के किनारे और साब्रुम नगर पंचायत के आनंदपारा के नजरुल पार्क के पीछे स्थानीय लोगों ने बाघ जैसा कोई जानवर देखा और आतंकित रह गए। जैसे ही ये खबर इलाके में फैली, इलाके के लोग दहशत में आ गए। इस समाचार को सुनकर 31 BOP के बॉर्डर गार्ड भागते हुए आए। खबर वन विभाग को दी गई। खबर मिलते ही सचत रेंज के वन विभाग के कर्मचारी तुरंत मौके पर पहुंचे, लेकिन अलग अलग जगहों पर तलाश करने के बाद भी नहीं मिला। फेनी नदी के दूसरी ओर बांग्लादेश के आसपास के लोग भी भयभीत हैं। আমরা একটা ইনফরমেশন পাইছি যে সাবরুম টাউনের পার্শ্ববর্তী একদম আনন্দপাড়ার পার্কের পিছন দিয়ে দুইটা বাঘ নাকি এখানে আছে। আপনারা কি খোঁজাখুঁজি করছেন? আমরা অনেক তল্লাশি করছি চারিদিকে, কিন্তু পাওয়া যায়নি। এই তো এটা ফেনী নদী, ওই পাশে তো বাংলাদেশ, মানে ওইদিকে কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এইদিকে তো যাওয়ার প্রশ্ন না, দলে তো যাইতে পারতো না। এমন সকালবেলা আনন্দপাড়া তো সাবরুমের একদম সর্ববর্তী এরিয়া এবং সাবরুম উন্নত এরিয়াগুলির মধ্যে একটা। তো সকালবেলা এখানে একজন আমাদের পাড়ার ছেলে, জীবনদের ছেলে, সে নদীতে একটু গিয়েছিল। তো সেখানকার সে প্রত্যেকদিন সেখানে যায়, বিভিন্ন তার যে পশু পাখি মানে গরু বা ছাগল টাগল নিয়ে যাচ্ছে, সেখানে নাকি সে আজকে একটা বাঘ দেখেছে। তো গ্রামবাসীদের ভিতরে এটা নিয়ে ব্যাপক উৎসাহ, সে ভিডিও ক্লিপ তো নাকি করেছে, সে ভিডিও তো অনেকেই দেখেছে। তো দেখা যাচ্ছে যে সেটা অনেকটা বাঘের মতোই। তো পার্শ্ববর্তী এটা আমাদের মৈত্রী ব্রিজ হয়েছে ভারত বাংলাদেশের ভিতরে, আর এদিকে নদীর ওপারে বাংলাদেশ, সবুজে ঘেরা এটা এরিয়াটা। তো সেখানে সকালবেলা থেকে এই ঘটনা দেখার পর সে গ্রামবাসীকে জানিয়েছে, আনন্দপাড়ার মানুষরা। এরপর সবাই গিয়েছে সেখানে দেখার জন্য ঘটনাটা আসল কি। তো ভিডিওতেও দেখা গেছে অনেকটা যেটা দেখা গেছে সেটা অনেকটা বাঘের মতোই। এখন পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে সেটা বাঘের মানে ছোট প্রজাতির বাঘ কিনা, বা ওপার থেকে ভয় পেয়ে সে এদিকে কোনো আশ্রয় নিয়েছে কিনা জঙ্গলে। তো সেটা নিয়ে গ্রামবাসীদের ভিতরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং সকাল থেকে মানুষ এখানে কিছুটা দেখেছেন, ভিড় করেছেন যে আসলে সত্যি কিটা বাঘ কিনা। এরপর এটার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি। তো এখনো খোঁজাখুঁজি চলছে, গ্রামবাসীরা দেখছে, খোঁজাখুঁজি করছে। প্লাস যে ছেলেটা এটা দেখেছে সে ভিডিও ক্লিপস করেছে, গ্রামের মানুষকে দেখিয়েছে। তো সত্যি সেটা বাঘ বা বাঘের অন্য কোনো ছোট কোনো ক্যাটাগরি প্রজাতি, যেটা আমাদের অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায়, সেটা নিয়ে মানে এখনো গ্রামবাসীরা সেটা নিয়ে সঠিক নয়। বাংলাদেশের ওই পারেও কি খোঁজাখুঁজি করছে নাকি? বাংলাদেশের ওইদিকে আমরা সেরকম লোক দেখিনি, যেটা এদিকে মানুষ গ্রামবাসীরা দেখা গেছে। গ্রামবাসীদের ওই পারে তো বলতে শুরু করেছে বাঘ বলে। এদিক থেকে যখন আলোচনাটা চলছে গ্রামবাসীদের ভিতরে, হয়তোবা তারা শুনেছে, শোনার পরে তারা হয়তোবা বলছে যে তাদের ভিতরে যেহেতু এই পারে কিছু একটা করলে ওই পারের মানুষরা দাঁড়িয়ে দেখে হয়তোবা সেরকম কিছু একটা করতে হতে পারে। এ নিয়ে কি আপনাদের যে ভারত সীমান্তে যে আপনারা আছেন আনন্দপাড়াতে, তো আপনারা কি মানে আতঙ্ক বা আছে? এখানকার যে বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এরকম পরিস্থিতি তারা ভয় পান না। এখানকার ছোটবেলা থেকে আমরা নিজেরাও দেখেছি, আমরা সীমান্তবর্তী এরিয়াতে যারা আনন্দপাড়া খুবই উন্নত জায়গা সাবরুমের, এখানকার সবচেয়ে শিক্ষিত মানুষরা এখানে বেশিরভাগ বাস করে। তো এখানকার মানুষদের ভিতরে দেখা গেছে যে মনের ভিতরে এইসব ভয় নেই। এই যুদ্ধকালীন পরিস্থিতি এখানকার মানুষরা দেখেছে, আমরা ছোটবেলা থেকে দেখেছি, শরণার্থীর আমল থেকে যে যুদ্ধ সাজু রব, সেগুলি দেখতে আমরা এখানে বড় হয়েছি। তো আজকে ছোট একটা বাঘে যদি সত্যি প্রজাতিও এসে থাকে সত্যিকারে, এখানকার গ্রামবাসীরা জাস্ট উৎসাহ কিন্তু এতটা ভীত নন।